হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে এসি 146-এ যে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে ইতিহাসের, আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, একের দাগের একেরটা কি বলছে, ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা মিউজিয়ামটি হলো অপশন নাম্বার সি, ইন্টারনেট জাদুঘর। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন, উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য, অপশন নাম্বার ডি। জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিলেন, উত্তর হবে ফ্রান্স, অপশন নাম্বার সি। পরে প্রশ্ন, ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, উত্তর হবে জোসেফ ডুপ্লে, অপশন নাম্বার ডি। আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় 1763 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে মার্কেন্টাইল বাদ, পরে দেখো স্তম্ভের সঙ্গে মেলাতে হবে, স্তম্ভ 1 আর 2 রয়েছে। তো প্রথম রয়েছে দেখো 1 নম্বরে মার্কেন্টাইল বাদ, এটা হবে কি, দেখো এটা হবে ডি অর্থাৎ অ্যাডাম স্মিথ। তারপর রয়েছে দেখো বৈষম্য, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এটা কি হবে, এটা হবে নেলসন ম্যান্ডেলা, এটা হবে সি। বলছে হোয়াইট ম্যানস বার্ডেন 3 নাম্বার, এটা 3-এর সঙ্গে হবে কি, বলছে রুডওয়ার্ড কিপলিং, এটা হবে এ। আর নতুন বিশ্ব, এটা হবে বি, আমেরিগো ভেসপুচি, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের লেখক চার্লস ডারউইন, অপশন নাম্বার সি। ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়, অপশন রয়েছে দেখো বাংলা উত্তরপ্রদেশে, উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন বলছে সিমনো সেকি চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে অপশন নাম্বার বি, জাপান ও চীনের মধ্যে। নেক্সট প্রশ্ন বলছে প্রথম বাংলা সমাজপত্রের নাম, উত্তর হবে সমাচার দর্পণ, অপশন নাম্বার বি। ভারতে ইংরেজি শিক্ষা প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে সার্থক প্রকাশ গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন নাম্বার ডি। ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল ভারতের শাসন আইন 1858 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে দেখো সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল, উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম, অপশন নাম্বার ডি। স্বরাজ্য দল এর প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস, অপশন নাম্বার এ। বলছে ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহের মধ্যে মধ্যস্থতা করেছিল বল্লভভাই পাটেল, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, এখানে দেখো রয়েছে প্রথমে গান্ধী বুড়ি, এটা তো জানো তোমরা সকলেই, এটা হবে সি অর্থাৎ মাতঙ্গিনী হাজরা। তারপর রয়েছে দেখো 2 নম্বর, বলছে ফ্রি ইন্ডিয়া লিজিয়ান, এটা হবে সুভাষচন্দ্র বসু। করেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে মহাত্মা গান্ধী, বি। আর ভারতের লৌহ মানব, এটা হচ্ছে বল্লভভাই পাটেল, সর্দার বল্লভভাই পাটেল, এটা হচ্ছে 1 এ। তারপর প্রশ্ন দেখো কি বলছে, সুকর্ণ ছিলেন, উত্তর হবে ইন্দোনেশিয়ার নেতা, অপশন নাম্বার বি। তারপর প্রশ্ন বলছে দেখো মিস্টার এক্স কার ছদ্মনাম ছিল, উত্তর হবে জর্জ কেন্নান, এটা হচ্ছে ডি, অপশন নাম্বার। প্যারিস্তিকার প্রবর্তক ছিলেন, উত্তর হবে গর্বাচেভ, অপশন নাম্বার সি। বলছে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1964, অর্থাৎ অপশন নাম্বার বি। এরপরে প্রশ্ন দেখো কি রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তর হবে 21শে ফেব্রুয়ারি, সকলেই জানো, অপশন নাম্বার বি। সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন বলছে দেখো ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সভাপতিত্ব করেন, উত্তর হবে উপরাষ্ট্রপতি, অপশন নাম্বার বি।